নমস্কার। আবার আজকে ভগবান উপাচার বলার জন্য আবার আসলাম। তার আগে ভগবানের চরণে আমার শতকোটি প্রণাম। ভগবান বলছেন, আমিত্ব বলতে আমি কি বলবো? শাস্ত্রে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি বলছে কিনা কথাই বলছে যে শাস্ত্র বলছে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি বলছে কিনা আমি শব্দটা বলতে হবে, কিন্তু কি বলছে? আমি মানুষ নই, বলছে আমি ব্রহ্ম। তাহলে যখনই আমি ব্রহ্ম, তখন সেটা কিন্তু আমির অহংকার নয়। ব্রহ্মের সাথে একাকার হওয়ার অহংকারটা তার ধূলিসাৎ হয়েছে। আমি ব্রহ্ম, এটা অহংকার নয়। অহংকার হচ্ছে আমি অমুক, আমি অমুক, এটা অহংকার। আমি ভগবান বলছি, এটা অহংকার নয়। অহংকার তো জীবের, ভগবানের অহংকার থাকবে কেন? অহংকার কোথায় হয়? দুজন থাকলে অহংকার হয়। প্রতিবেশীর সামনে অহংকার দেখানো যায়। কিরে, কি মাছ কিনলি? আমি আজ ইলিশ মাছ কিনেছি, 250 টাকা কিলো। বলছে যে ভগবানের মধ্যে কোনো অহংকার থাকে না। কেননা কারণ ভগবান কার সাথে অহংকার করবে? দুটো মানুষ হলে অহংকার করা যায়, কিন্তু ভগবান তো একটাই। তাই একজনের সাথে নিজের সাথে নিজে কিভাবে অহংকার করবে? জগতের সাথে করা যায় কি? জগতের মানুষের সঙ্গে বলা যায় যে তুই আজকে কি টাকা, কত টাকার মাছ কিনলি, আমার এত টাকার মাছ কিনেছি, এই একটা ভেতরে একটা অহংকার আসে। সেটা দুজন হলে হয়। বলছে আমি আজ ইলিশ মাছ কিনেছি 250 টাকা কিলো, এটা অহংকার। ভগবান কার সাথে অহংকার দেখাবে? দুটো ভগবান কোথায়? ভগবানের বিনয়ও নেই, অহংকারও নেই। তার কাছে আছে সত্য, যথার্থ যা। যেহেতু তুমি অহংকারী, তাই তোমার চোখে তার অহংকার ধরা পড়ে। আমি যেহেতু অহংকারী, তাই আরেকজনের যে অহংকার সেটা আমার চোখে ধরা পড়ছে। বা ভগবান যে কথাটা বলছে আমি ওইভাবে বলি বলে আমার মনে হচ্ছে কি ভগবানেরও অহংকার, কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের কোনো অহংকার থাকে না। যিনি ভগবান, তার কি অহংকার থাকবে কি করে? কার সাথে অহংকার করবে? তিনি তো শুধু ভগবান বলতে কি সবার ভেতরে যদি ভগবানই থাকে, তো ভগবান তো একটাই, তাই কার সাথে কে গণ্ডগোল করবে? এটাই ভগবান বলছে যে অহংকার ভগবান করতে পারবে না। কার সাথে? একা একা ভগবান একা একা কার সাথে করবে? নিজেই তো সব কিছু হয়ে রয়েছে। তাই জন্য বলছে যে একটাই ভগবান, ভগবান দুটো নয়। তাই জন্য অহংকার কারোর সাথে করতে পারে না। জগতের মানুষ ছাড়া অহংকার হবে না। তারপর বলছে যে একজন লম্পট লোক আর একজনকে, যে মেয়ের দিকে তাকিয়ে আছে ভাবছে সেও লম্পট। একজন লম্পট, সে আর একটা মেয়ের দিকে তাকিয়ে ভাবছে সেও লম্পট। মানে যেরকম আমি আর একজনকে আমি সেরকমই ভাববো। বলছে আমার প্রথম আধ্যাত্মিক অনুভবের পরে সমস্ত মুখ চোখ ফুলে গিয়েছিল, বিরাট হয়ে গিয়েছিল, চোখ দুটি লাল হয়ে থাকতো। ভগবানের যখন আধ্যাত্মিক অনুভব হলো, মানে আধ্যাত্মিকভাবে অনুভবের পরে কী হয়েছে, ভগবানের যখন আধ্যাত্মিক অনুভব হয়ে যাওয়ার পরে ভগবানের চোখ মুখ ফুলে, সবসময় তো সেই ব্রহ্মে লীন থাকতেন, তাই জন্য তার চোখ মুখ সবসময় ফুলে থাকতো, ফুলে লাল হয়ে থাকতো। ভাবতো কি, এবার সবাই ভাবছে নেশা করেছে বুঝি। হ্যাঁ, বলছে যে অনেকেই বলতো মদটা খেয়েছো, তোমার কি হাই প্রেশার হয়েছে? হ্যাঁ, সে যে যা বুঝতো তাই বলতো। আধ্যাত্মিক জগতে লক্ষণগুলি বোঝা যায় না। আমার কাছে ছেলেরা যখন আসতো, তারা প্রত্যেকেই ধ্যানস্থের মতো হয়ে হতো, চোখ বন্ধ হয়ে আসতো। ভগবানের কাছে যে যেত তার চোখ বন্ধ হয়ে আসতো, ধ্যানস্থের মতো। হ্যাঁ, এবং আমাকে অনেকেই তখন বলেছে ওরা কি রাতে ঘুমায় না, ওরা কি এখানে ঘুমাতে আসে? কিন্তু তারা এখন বুঝতে পেরেছে যে এটা ঘুম নয়, আধ্যাত্মিক কোনো অনুভব। বলছে যে যারা আসতো তারা ভাবছে কি যে এখানে মনে হয় যারা ধ্যানস্থ হতো তাদেরকে দেখে আরেকজন ভাবছে কি ওরা মনে হয় ঘুমোচ্ছে। মানে আমি যেরকম, আমার তো সেরকম চিন্তা, আমার যতটুকু আমার ধারণা ততটুকুর বাইরে তো আমি ভাবতে পারবো না। তো ভাবছি ওখানে মনে ওরা ঘুমাতেই যাচ্ছে, চোখ বন্ধ করা মানেই ঘুম। এবার ধ্যানের সময় অনেকে কী হয় জানো তো, আমি এরকম ভাবতাম মাঝে মাঝে, ধ্যানের সময়ও অনেক সময় কী হয় এরকম ধুলে পড়ে যায় অনেকে, কিন্তু কি ওটা ধ্যান, ওটা কিন্তু ঘুম নয়, কিন্তু অনেকে ভুল বুঝতো। বলছে সেই জন্য ভগবানের কাছে এসে দেখতে হবে ভগবান কি দেন। হাসপাতালে ডাক্তারের কাছে গেলে তিনি কি দেন? তিনি ওষুধ দেন দেহ সুস্থ হওয়ার জন্য। আর ভগবান কি দেন? ভগবান হচ্ছেন সকলের যে বড় ডাক্তার। তিনি মনের রোগ সারান, মনকে সারান। যে কাজটা কেউ পারে না সেটা তিনি ডিল করেন, সেই জন্যই তাকে ঈশ্বর বলা হয়েছে।
জয় ভগবান।